বছর, একবার হচ্ছে সোভিয়েত ইউনিয়ন করলো, একবার হচ্ছে এই করলো, কি বলে, আমেরিকা করলো। ভাই, বাংলাদেশের তৌহিদি জনতাকে ইরানের যুদ্ধে পাঠানোর ব্যবস্থা করা যায় কি? হ্যাঁ, যায়। আমার কাছে মনে হয় এটা করা দরকার। বাংলাদেশের তৌহিদি জনতা, আমার অনেক দর্শক হচ্ছে ইরানে যুদ্ধ যাওয়ার জন্য আকুতি মিনতি কাকুতি করছে। ওই দর্শকদেরকে নিয়ে তারপরে হচ্ছে প্রথমে তাদেরকে কিছু ট্রেনিং দেওয়া দরকার। যেমন ধরেন তাদের তাহারাতের ট্রেনিং দেওয়া দরকার, কিভাবে হচ্ছে ঢিলাকুলুক ব্যবহার করা দরকার সেটা ট্রেনিং দেওয়া দরকার, তারপর হচ্ছে কিভাবে পানি ব্যবহার করা যায় এটা ট্রেনিং দেওয়া দরকার, তারপরে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় সেটা ট্রেনিং দেওয়া দরকার, তারপরে কিভাবে হচ্ছে কি বলে এই ধরনের আরো যে ট্রেনিং গুলো আছে এইগুলো দেওয়া দরকার আগে তাদেরকে। কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে প্রতিবেশীর সাথে কথা বলতে হয়, কিভাবে প্রতিবেশীর হক আদায় করতে হয়, কিভাবে হচ্ছে তার যে আশেপাশে যে আত্মীয় স্বজন আছে তাদের প্রতি তার যে হক সেটা আদায় করতে হয়, পরিবারের প্রতি তার যদি অধিকার থাকে তার সেই পরিবারের হক কিভাবে আদায় করতে হয়, এগুলো নিয়ে আগে তারা ট্রেনিং দেওয়া দরকার। এগুলোর ট্রেনিং শেষ হওয়ার পরে তারপর বলতে হবে যে ঠিক আছে বাবা, তুমি এই ট্রেনিং সফলভাবে শেষ করে এখান থেকে উন্নতি হয়েছো, এখন তোমাকে আমরা একটা বিমানে করে ইরান পাঠিয়ে দিই। যেহেতু ইরানে বিমান যাচ্ছে না, সেহেতু পাঠানোর উপায় কি? আগে তাকে ট্রাম্পের কাছে পাঠাবেন, অথবা ইসের কাছে, কি বলে, ইসরায়েলের কাছে পাঠাবেন। ইসরায়েল এবং আমেরিকা তারে ফ্রিতে বিনা পয়সায় হচ্ছে ইরান পাঠিয়ে দিতে পারবে। এক একজনকে মিসাইলের উপর বসাই দেবে, ইরান পাঠিয়ে দেবে, মিসাইলের উপর বসাই দেবে, ইরান পাঠিয়ে দেবে, কোনো সমস্যা নাই। এভাবে খুব সহজে ইরানে যুদ্ধে যাওয়া সম্ভব। ইরান কেন তার সর্বশক্তি দিয়ে আক্রমণ করছে না? ইরানের